আজকে এটা বলবো সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্কে তোমার ফার্স্টে বেসিক থেকে যদি দেখো, বেসিকে অঙ্কে দেখবে ফার্স্ট কোয়েশ্চেন আছে, রাম অ্যান্ড শ্যাম টুগেদার ক্যান ফিনিশ এ জব ইন 8 days. রাম ক্যান ডু দ্য সেম জব অন হিজ ওন ইন 12 days. হাউ লং উইল শ্যাম টেক টু ডু দ্য জব বাই হিমসেলফ? রাম আর শ্যাম দুজনে কী করে 8 দিনে একটা কাজ করতে পারে, রাম সেটা করে 12 দিনে, তাহলে শ্যাম কত দিনে করতে পারবে? রিলিজ 2006-এ এসেছিলো, এটা 2-3 বার করতে পারো। তার মানে কি রাম আর শ্যাম, একটা কথা মাথায় রাখবে, এই সমস্ত অঙ্ক করতে গেলে সমস্ত ডেজ যেগুলো থাকে সেগুলোকে আমরা অংশে নিয়ে যাই, যে 8 দিনে এক অংশ করে, তাহলে একদিনে কত অংশ করবে, এবং অংশর পরে ডিপেন্ড করে আমাদের সব ক্যালকুলেশন বা হিসাবগুলো হবে। ধরো তুমি এবার তাহলে বলেছে কি আর প্লাস এস, মানে রাম প্লাস শ্যাম দুজনে একসাথে কত দিনে করে? 8 দিনে। তাহলে একদিনে কত অংশ করবে? 1-এর 8 অংশ। একইভাবে রাম তাহলে আর বলে দিয়েছে আলাদাভাবে রাম 12 দিনে করে, তাহলে রাম 12 দিনে করে এক অংশ, 1 পার্টস। রাম 12 days ইন 1 পার্টস, তুমি যদি ধরো তোমার সুবিধার জন্য, ইন 1 day 1 পার্টস, তাহলে আর একদিনে কত হবে? তাহলে 1/12 পার্টস। তাহলে রাম একা করে 1/12 পার্টস, আর দুজনে একসাথে করে 1/8 পার্টস। তাহলে নিশ্চয়ই আর প্লাস এস, রাম প্লাস শ্যাম 1-এর 8 অংশ, আর রাম করে 1-এর 12 অংশ। তাহলে শুধু শ্যাম কত? শুধু শ্যাম তাহলে কত হবে? কত? আর প্লাস এইসের সাথে শ্যামটাকে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে শুধু শ্যাম পাবে। তাহলে 1-এর 8 মাইনাস 1-এর 12, এগুলো 3/2/24 সমান তুমি পাবে 1-এর 24 দিন। এভাবেও করতে পারো, বা সরাসরি একটা নিয়ম আছে, আর প্লাস এস যদি 8 হয় আর 12, এলসিএমটা ওদের এলসিএম যেটা হচ্ছে সেটা তুমি এখানে লিখবে, ওদের এলসিএমটা 24। তাহলে 8 দিয়ে 3 × 8 = 24, আর 12 দিয়ে ডিভাইড করলে 2। এবার এদের ডিফারেন্স, মানে এটাকে মাইনাস করে দিয়ে 1 হলো, মাইনাস করে দিয়ে 1, আর এই যে টোটাল এলসিএমটা এটা নিচে বসে যায়, তাহলে 1/24 পার্টস, এটাকে এস শ্যাম। শ্যাম তুমি পাচ্ছ কত? 1/24। আর তাহলে 1/24 পার্টস করে 1 ডেজে, তাহলে 1 পার্টস করবে কত? তার জাস্ট উল্টে যাবে 24 ডেজ। তো 24 ডেজ তোমার অ্যান্সার। আর একটা সেম প্রবলেম, একটু আলাদা। To complete a work, A takes 50% more time than B. If together they take 18 days to complete the work, how much time shall B take to do it? Very very important problem. এটা 2007 এসেছিল। বলেছে যে একটা কাজ শেষ করার জন্য A 50% বেশি সময় নেয় B এর জন্য। যদি তারা একই সাথে 18 দিনে কাজটি করত, তাহলে বির কত সময় লাগতো? এখানে বলছে এ টেক্স 50% মোর টাইম দেন বি, তার মানে বি এর পরে ডিপেন্ডেন্ট এ। তাহলে আমি যদি মোর টাইম বলেছে, তার টাইমটাকে ধরে নিয়ে যদি করি, আর একটা কথা, টাইমটাকে 1/, ওই টাইমটা করলে আমার অংশে পরিণত হয়ে যায়, বা অংশটাকে যখন 1/, বা ওর রেসিপ্রোকাল যেটা অননককে নিয়ে নিলেই আমার ওটা ডেজে কনভার্ট হয়ে যায়। তাহলে আমি বিটাকে ধরি, বি যে এক্স দিন টাইম লেগেছে, তাহলে এটা কী হবে? ওর এক্স দিন লেগেছে, এর 50% মোর ডেজ লেগেছে, তার মানে এটা এক্স, এটা 150/100 ডেজ। এবার এটাকে যে স্মল কাটাকুটি করলে তুমি তাহলে কত আসবে? 3x/2 ডেজ। কিন্তু এটাকে যখনই আমি অংশে করবো 1/8, বা ওটাকে উল্টে দেবো, তার 2/3x পার্টস অংশ। এর তাহলে একদিনে কত অংশ করে? 2/3x অংশ। বি একদিনে কত করে? 1/x অংশ। দিন যা থাকবে সেটাকে জাস্ট উল্টে দিলেই আমার অংশে পরিণত হয়ে যায়। বা তুমি যদি লিখে করতে চাও লিখেও করতে পারো, এক্স দিনে করে এক অংশ, একদিনে করবে 1/x অংশ, এরকম। এবার কোশ্চেনে বলে দিয়েছে তারা যদি একসাথে কাজ করতো তাহলে 18 দিনে কাজটা শেষ হতো। এবার 18 দিনে কাজটা শেষ হতো, 18 দিনে, এবার তার মানে একদিনে কত? 1-এর 18 অংশ, তাহলে 1/x প্লাস 2/3x = 1/18। এবার তুমি যদি করো দেখবে 3x তোমার এলসিএম, 3 + 2/3x = 1/18, তাহলে 5/3x = 1/18। জাস্ট কাটাকুটি করলে x = 30, তোমার অ্যান্সার হয়ে যাবে 30 ডেজ। একই টাইপের আরেকটা প্রবলেম, এ ডাজ 20% লেস ওয়ার্ক দ্যান বি। ইফ এ ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 7.5 hours, দেন বি ক্যান ডু ইট ইন। বি তাহলে কতজন করবে? এসএসসি 2006 এসেছিলো। আগেরটা কী ছিল? টাইম রেসপেক্টে, এবার কি ওয়ার্ক রেসপেক্টে। তোমার কী বলেছে এখানে? যে এ ডাজ 20% লেস ওয়ার্ক দ্যান বি, তাহলে ডিপেন্ডেন্ট কার পরে? বি এর পরে এ ডিপেন্ডেন্ট, একই রকম বলেছে। তাহলে যে ডিপেন্ডেন্ট সাধারণত তাকে ধরে নিলেই সুবিধা হয়, যার উপরে নির্ভর করে আছে। তাহলে আমি ধরে নিলাম বি এক্স অংশ করে একদিনে। বি যদি এক্স অংশ করে একদিনে, তাহলে এ করবে 20% লেস ওয়ার্ক, তার মানে কি? তাহলে ও 80x/100 করবে, 20% কম করবে, মানে ও 100 করলে এ করে কত? 80,
এক করলে করবে কত 80/100, এক্স করলে করবে 80x/100, কাটাকুটি করলে 4-এর 4/5 মানে 4x/5 পার্টস। এবার পার্টসকে আমি বলেছি যে উল্টে দিলেই ওটা হয়ে যায় তোমার ডেজে কনভার্ট হয়ে যায়, বা ডেজকে উল্টে দিলেই পার্টে কনভার্ট হয়ে যায়। আর বলেছি এখানে আরেকটা বলে দিয়েছে যে এ ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 7.5 আওয়ার্স। 7.5 আওয়ার্স মানে 15/2 আওয়ার্স, 7/2 আওয়ার্স। তার মানে কি 5 এবারে যদি পার্টসটাকে উল্টে দিই তাহলে 5/4x তোমার পার্টসটা আওয়ার্স হয়ে যাবে, এত আওয়ার্স। তাহলে তাহলে কতক্ষণে করবে 5/4x ঘন্টায়। আর প্রশ্নতে কী বলে দিয়েছে এইটা সমান 15-2 ঘন্টা। তাহলে 5/4x = 15/2। এই তুমি এবার সাইজ চেঞ্জ করো বা কাটাকুটি করো, 5 দিয়ে কাটো, 3 দিয়ে 2 দিয়ে এটাকে কাটো, 2 হচ্ছে এটা 2x। তাহলে 1/2x = 3, ক্রস মাল্টিপ্লিকেশন করলে 6x = 1, x = 1/6। 1/6 কী বেরোবে তোমার পার্টস ধরেছিলে, এখানে ওয়ার্ক বলেছে তাই পার্টস ধরেছি, আগেরটাতে টাইম বলেছিল তাই টাইম ধরেছিলাম। তাহলে x = 1/6 পার্টস, তার টোটাল 1/6 পার্টস করে কত 1 ঘন্টায়। তাহলে 1 পার্টস করবে কত ঘন্টায় 6 ঘন্টায়। তাহলে আমার অ্যান্সার কত হবে 6 আওয়ার্স। খুবই সোজা অঙ্ক। আর একটা ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, খুবই সোজা কিন্তু বহু পরীক্ষায় বহুভাবে দিয়েছে। এটা হচ্ছে যে এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 12 days, বি অ্যান্ড সি ইন 20 days, অ্যান্ড সি অ্যান্ড এ ক্যান ডু ইট ইন 15 days। এ আর বি একসাথে করে 12 দিনে, বি আর সি করে 20 দিনে, সি আর এ করে 15 দিনে। তাহলে তারা যদি একই সাথে কাজ করে তাহলে কত দিনে হবে? এটা আমি এইভাবে বলে দিই যে একই সাথে করে বলে, অনেক সময় এর সাথে জুড়ে দেয়, শুধু এ তাহলে কত দিনে করলো, শুধু বি তাহলে কত দিনে করলো, শুধু সি জুড়ে তাহলে কতদিনে করলো, মানে এর সাথে জুড়ে দিয়ে কিছু অঙ্ক দিয়ে থাকে সাধারণত। তবে এটা বেসিক, তোমার যে অঙ্কই দিক না কেন এটা আগে বের করে নিতে হবে, তারপরে করতে হবে। এটাকে আমি সেকেন্ড প্রসিজিওরে করেছি। সেকেন্ড প্রসিজিওর প্রথমে যেটা দেখিয়েছিলাম, মানে এই প্রসিজিওরটা যেটা দেখিয়েছিলাম তাতে আমি করেছি যে a + b 12, b + c 20, c + a 15। এদের এলসিএম 60 বা 12 দিয়ে 60 ডিভাইড করলে 12 × 5, 20 দিয়ে 3, 15 দিয়ে 4। তুমি যদি সাম করো, এরা তো একই সাথে কাজ করছে, তাহলে 12। আর এখানে তোমার এই এলসিএমটা নিচে বসে যায়, 12/60। এত পার্টস করে 1 ডেজে, কিন্তু কারা করে? এ একা নয়, এখানে দেখো দুটো এ এসছে, দুটো বি এসছে, দুটো সি এসছে, তার মানে 2 × a + b + c। তা 2 × a + b + c মানে সবাই দুদিন করে এসে, কিন্তু আমি তো সিঙ্গেলে চাই। এ বি সি একা কাজ করেছে, দুটো এ, দুটো বি, দুটো সি নয়। তাহলে এ বি সি টুগেদার কি, এখানে কাটাকুটি করলে 1/5 পার্টস ইন 1 days। তাহলে a + b + c হবে, এই 2টা এখানে ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে 1/10 পার্টস। তাহলে a + b + c করলে 1/10 পার্টস করবে একদিনে। 1 পার্টস করবে, জাস্ট উল্টে দাও, বলে দিচ্ছি 10 ডেজে। ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। যদি এখান থেকে বলতো এ কত দিনে করবে, তাহলে আমি এই 1/10 থেকে তখন এ মানে বি + সিকে বাদ দিয়ে দিতাম, তাহলে 1/20 মাইনাস করে দিতাম, তাহলে আমি এ পেয়ে যেতাম। একইভাবে সি + এ যদি মাইনাস করে 1/15 থেকে যদি মাইনাস করি, কারণ 15 ডেজে করে, পার্টস কী হবে 1/15, তাহলে 1/10 মাইনাস 1/15 করে দিতাম। ওইটা করে দিলাম, আর তাহলে কী পেয়ে যেতাম? বিকে পেয়ে যেতাম। একইভাবে এটাকে বাদ দিয়ে দিলে আমি এ পেয়ে যাবো, একইভাবে এর থেকে আমি সি পেয়ে যাবো। তারপর যেভাবে যা বললো সেভাবে তাই করে দিলাম, কোনো অসুবিধা নেই। একটা ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, এটা একটু টাফ, আগের যেগুলো হয়েছে তার থেকে একটু কঠিন। দেখো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দেখো এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 3 days, দে স্টার্ট টুগেদার, বাট আফটার 2 days বি লেফট দ্য ওয়ার্ক। ইফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড আফটার 2 more days, বি অ্যালোন কুড ডু দ্য ওয়ার্ক ইন। তাহলে বি একা করলে কতদিনে করবে? তাহলে এ আর বি একই সাথে কতদিনে করে? 3 দিনে করে। দে স্টার্ট টুগেদার, তারা একই সাথে কাজ শুরু করেছিল, কিন্তু 2 দিন একই সাথে কাজ করার পরে বি চলে গেছে কাজ থেকে। এইবার বাকি কাজটা দেখা গেছে যে এ 2 দিন বেশি সময় লেগেছে, 2 দিনে শেষ করতে পেরেছে। তাহলে বি কত দিনে করে? তাহলে প্রথমে কি বলেছে, এ আর বি একসাথে 3 দিনে কাজ শেষ করতে পারে, তার মানে একদিনে তাহলে কত 1/3 অংশ কাজ করতে পারে। কিন্তু ওরা একই সাথে কাজ করেছে কতদিন? 2 দিন। তাহলে 2 দিন যদি কাজ করে থাকে তাহলে 1/3 × 2 মানে 2/3 পার্টস হচ্ছে, অত অংশ হচ্ছে তোমার 2 দিনে কেউ কাজ করেছে। বাকি কাজটা কে করেছে? বি তো চলে গেছে 2 দিন পরে, বাকি কাজটা আরও 2 দিন লেগেছে কার? এর। তাহলে এর আরও বাকি কাজ কত? বাকি কাজ হচ্ছে 1 অংশ। যদি তুমি টোটাল কাজটা ধরি 1 অংশ, তোমার 2/3 অংশ তাহলে এই দুজনে মিলে করেছে, করার পরে বি চলে গেছে, তাহলে বাকি কাজ কত? 1 - 2/3 = 1/3 অংশ বাকি কাজ। এই কাজটা কে করেছে? এ করেছে। তাহলে এ 1/3 অংশ কাজ করে কতদিনে? 2 দিনে।
এক অংশ কাজ করবে কত দিনে, জাস্ট এখানে 3 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এক অংশ করবে 2 গুণ 3 সমান 6 ডেজ। তাহলে এ 6 ডেজে করে 1 পার্টস, তাহলে 1 ডেজে কত, 1 ডেজ ওয়ার্ক কত এর 1/6 পার্টস। এবার আমার যেহেতু বি চেয়েছে, যদি এ চেতো তাহলে এখান থেকে আমার অঙ্ক হয়ে যেত, কিন্তু তা না, এখানে বলেছে যে বি কত দিনে করে, তাহলে বি কত দিনে করে বের করতে হবে, তাহলে এ প্লাস বি আমার তাহলে কত সেটা বের করবো, সেটা দিয়ে বের করাই আছে, জাস্ট সেখান থেকে এটা মাইনাস করে দিলেই আমি বি পেয়ে যাবো। তাহলে বি ইকুয়াল 1/3 মাইনাস 1/6, তুমি যদি করো তাহলে এখান থেকে পেয়ে যাবে 1/6 পার্টস। তার মানে বিও কত দিনে করবে, 6 ডেজে করবে। এটা এসেছে 2007 ছিল, তারপরে অন্যান্য অনেক পরীক্ষা এসেছে, আরও রিপিট হয়েছে, একটু মডিফিকেশান করে জাস্ট সংখ্যাগুলো পাল্টে দিয়েছে, টাইপটা সেম টাইপে আরও প্র্যাকটিস করো। এরপরে নেক্সট অঙ্ক, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, দেখো কিন্তু সোজা, শুধু একই রকমের, কিন্তু এখানে মানে প্রশ্নটাতে সামান্য একটু পার্থক্য আছে। এটা দেখো, এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 12 days অ্যান্ড 18 days রেসপেক্টিভলি, মানে যথাক্রমে এ 12 দিনে করে, বি 18 দিনে করে। এ বিগিনস টু ডু দ্য ওয়ার্ক অ্যান্ড দে ওয়ার্ক অল্টারনেটলি, এই জন্য আমি অঙ্কটা দিয়েছি অল্টারনেটলি মানে এ প্রথম দিন করলে বি সেকেন্ড দিন করে, তারপরে আবার এ করে, তারপরে আবার বি করে, এরকম অল্টারনেটলি 1 at a টাইম ফর 1 day ইচ, একদিন প্রত্যেক দিন আলাদা আলাদা করে। দি হোল ওয়ার্ক উইল বি কমপ্লিটেড, তাহলে টোটাল ওয়ার্কটা কত দিনে কমপ্লিট হবে, তাহলে এ কত 12 দিনে, বি কত 18 দিনে। তুমি একইভাবে 36 LCM, এখান থেকে 3 এটা 2 প্লাস করলে 5/36, কিন্তু এখানে যেটা টোটালটা যেটা করেছি সাম করে এ প্লাস বি যেটা বের করেছি, এখানে এ প্লাস বি যেটা বেরিয়েছে এটা হচ্ছে 2 days ওয়ার্ক, ওরা 2 দিনে কাজ করে, কারণ প্রথম দিন এ করেছে, সেকেন্ড দিন বি করেছে। প্রথম দিন এ করলে 1/3, মানে এখান থেকে করলে 1/12, দ্বিতীয় দিন কত 1/18, টোটাল তাহলে 2 দিনে কত 5/36 হচ্ছে 2 দিনে। এটা মাথায় রাখতে হবে, এবং এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেহেতু অল্টারনেটিভলি বলেছে, তাহলে 5/36 5 দিয়ে তুমি যদি 36 ভাগ করে দাও, তাহলে 7খানা তুমি জোর পাবে, এরকম 5/36 5/36 5/36 করে। তারপরের জোরটা ধরলে ওটা ক্রস করে যাচ্ছে, মানে 5/36কে ক্রস করে যাবে তোমাকে, মানে কমপ্লিট হয়ে আরও বেশি কিছু করে ফেলবে। কমপ্লিট মানে এক অংশ করতে হবে তোমাকে, তাহলে তাই যদি করো তাহলে ডিভাইড করে দিয়ে তোমার সেইটাকে জোর হিসাব করতে হয়। তো ডিভাইড করে আমি 7খানা এরকম জোর পাচ্ছি, 5 7 35, তারপরে তো 1 ভাগ শেষ থাকছে। তাহলে আমার বাকি কাজ তাহলে কতগুলো হচ্ছে এরকমভাবে 5 7 35, মানে 35-এর 36 অংশ কাজ আমার হবে এই 7খানা জোর কমপ্লিট হলে। তাহলে 35-এর 36 অংশ কাজ যদি হয়ে থাকে, তাহলে আমার বাকি কাজ কত, টোটাল 1 অংশ, তাহলে বাকি কাজ কত 1/36 অংশ। এ আর বি জোর ধরে আমি 5/36 5/36 করে করেছি, 7টা জোর মানে 35-এর 36, বাকি কাজ 1/36, ওটা তাহলে কে করবে, ওটা করবে এ। তাহলে এ 1/36 অংশ করে কত দিনে, 1 অংশ করে কত দিনে 12 দিনে, 1/36 অংশ করবে কত দিনে 1/36 গুণ 12 সমান 1/3 দিনে। আর আমার ওই জোর 7খানা পেয়েছি, 7খানা মানে 7 × 2, তার মানে 14 days প্লাস 1 + 3 days, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে হোল ওয়ার্ক উইল বি কমপ্লিটেড ইন 14 days। এই জোরের জন্য 7 × 2 = 14, জোরের জন্য 7 × 2 14 days, প্লাস এই পার্টসের জন্য 1/3 days, তাহলে 14 + 1/3 14 and 1/3 days। আর একটা ইম্পর্টেন্ট প্রবলেম, সোজা এ বি অ্যান্ড সি কমপ্লিটেড পিস অফ ওয়ার্ক কস্টিং ₹1800, মানে একই সাথে কাজ করেছে, কমপ্লিটের জন্য ওরা 1800 টাকা পেয়েছে। এ 6 দিন কাজ করেছে, ওয়ার্ক ফর 6 days, বি ফর 4 days এবং সি ফর 9 days। ইফ দ্য ডেলি ওয়েজেস, মানে প্রত্যেক দিনের যে মাইনে, যে ডেলি ওয়েজেস সেটা হচ্ছে 5:6:4 ডেলি ওয়েজেস, দিন মজুরি যেটা পায় সেটা হচ্ছে 5:6:4 হারে। হাউ মাচ অ্যামাউন্ট উইল দ্য রিসিভ বাই এ, তাহলে এ কত টাকা পাবে এর থেকে। তাহলে আমার যেটা দিয়েছে এটা প্রতিদিন অনুযায়ী, তাহলে মোট ওরা যে কাজ করেছে সেই অনুযায়ী তাহলে অনুপাতটা আমাদের বের করতে হবে। তাহলে আমি যদি ধরে নিই এটা 5x6x4x, ডেলি ওয়েজেস অনুপাত 5x6 অনুপাত থেকে 5x6x4x ডেলি ওয়েজেস হয়ে গেল টোটাল ওয়েজেস। এ করেছে কি 6 দিন কাজ, তার টোটাল এর তাহলে ওয়েজেস পাওনা কত 5x × 6, এর পাওনা কত 6x/4, এর পাওনা কত 4x/9, 9 ডেজ কাজ করেছে। তার টোটাল কাজ অনুযায়ী তাহলে এদের পাওনা কত হবে 30x/24x × 36x, কাজ অনুযায়ী যেটা তার টোটাল ওয়েজেস যেটা পাওনা হবে ওটা তার অনুপাত আমরা এটা বের করলাম 30x 24x 36, সেখান থেকে দেখছি অনুপাত এসছে 5:4:6। এই অনুপাতে আমার তাহলে কী হবে, এই টাকাটা ভাগ হবে, কারণ সবসময় পরিশ্রম অনুযায়ী টাকা ভাগ হয়, যে বেশি খাটবে সে বেশি টাকা পাবে, কম খাটবে কম টাকা পাবে। তাহলে এস শেয়ার কত হবে 5/5 + 4 + 6 × 1800, ডিভাইড করলে এ তাহলে কত 600 টাকা, এ তাহলে বেরোবে 600 টাকা।
মোটামুটি লাস্ট অঙ্ক, সাধারণত সমস্ত টাইপই হয়ে গেছে। এই টাইপটাতে বলছে 8 men can do a piece of work in 12 days, 4 women can do it in 48 days and 10 children can do it in 24 days. In how many days can 10 men, 4 women and 10 children together complete the piece of work? ব্যাংক পিও 2006 দিয়েছিল। তাহলে 8 জন মেন আমাকে কি বলেছে 12 দিনে কমপ্লিট করতে পারে। আমার একসাথে কাজ করছে কতজন এখন? 10 জন, 10 মেন, 4 উমেন আর 10 চিলড্রেন একসাথে কাজ করছে। তাহলে 8 মেন আমার করে 12 ডেজে, 4 উমেন করে 48 আর 10 চিলড্রেন করে 24 ডেজে। তাহলে 8 মেন যদি 12 ডেজে করে, 1 মেন করবে নিশ্চয়ই বেশি দিনে, একজনে করতে বেশি সময় লাগবে। আর জনে যদি 12 দিনে করে, একজনে নিশ্চয়ই বেশি লাগবে। তাহলে গুণ হবে তার 12 into 8 ডেজে। সেখানে আমার এখন করছে কতজন? 10 জন। তাহলে 10 জনে কত দিন লাগবে? 10 জন লাগবে 12 into 8/10, কাটাকুটি করলে 48/5 ডেজ। ডেজ মানে 5/48 পার্টস ইন 1 ডে। আর তার সাথে বলেছে তার সাথে কাজ করে 4 উমেন। 4 উমেনটা তো দিয়েই দিয়েছে আমার 48 দিনে করে। তাহলে একদিনে করে কত? 1/48। আর 10 চিলড্রেন টুগেদার কমপ্লিট, 10 চিলড্রেন করে কত দিনে? 24 ডেজে। তার মানে একদিনে করবো কত? 1/24। তারপরে এরা যদি সবাই একসাথে করে তাহলে আমার টোটাল লাগবে 8 মেন প্লাস 4 উমেন প্লাস 10 চিলড্রেন, 5/48 প্লাস 1/48 প্লাস 1/24। 48 LCM, 5 প্লাস 1 প্লাস 2 করলে আসবে তোমার আছে 8/48, কাটাকুটি করলে আসবে 1/6 পার্টস। তার মানে একসাথে করলে উল্টে দিলে জাস্ট ডেজ হয়ে যাবে 6 ডেজ। অনেক সময় এই প্রবলেমগুলোর ক্ষেত্রে তোমার এখানে একটু ঘুরিয়ে দেয়, 8 মেনের জায়গায় অন্য কিছু দিয়ে দিল, আরও কিছু রিলেশান দিয়ে দিল, মেন থেকে উমেন, উমেন থেকে চিলড্রেন, সেইগুলো সেই রিলেশান অনুযায়ী তখন চেঞ্জ করে টার্গেট ওই একই 1 পার্টসে বের করে নেওয়া, তারপরে যা বলবে সেই অনুযায়ী করে দেওয়া। মোটামুটি যা সমস্ত টাইপ সাধারণত দেয় সবই মোটামুটি কভার করে দিলাম। তারপরেও যদি আরও দরকার হয় তোমরা কমেন্ট করো বা দরকার হলে বলো, তাহলে নেক্সট আরেকটা ক্লাস আমি নিয়ে নেবো বা নেক্সট ভিডিওতে আমি তাহলে এর সেকেন্ড পার্ট বা ওরকম কিছু যদি করা যায় আমি তাহলে করে দেবো। লাস্ট মিনিট এটা মোটামুটি দেখে গেলে মোটামুটি এটা রিভাইজ হয়ে যাবে আশা করছি।